আমার জীবনরেখা চ্যানেলের প্রতিটি বন্ধু বান্ধব বান্ধবীকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, সালাম ও নমস্কার জানিয়ে শুরু করছি। আজকের বিষয় হচ্ছে টোটো বিভ্রাট। দেখুন, আজ শহরে গ্রামে সবখানে দেখুন যে যুবক ছেলেমেয়েরা টোটো চালাচ্ছে। টোটো চালিয়ে কষ্ট করে তারা সংসার চালাচ্ছে। এবার বিষয় হলো যে টোটো 3 চাকার একটা গাড়ি, কিন্তু ইলেকট্রনিক্স বিদ্যুৎ বাহিত একটা গাড়ি, 3 চাকার গাড়ি, রিক্সা, টোটো রিক্সা যাকে বলা হয়। এই টোটো রিক্সা গ্রামে গঞ্জে থাকার ফলে গ্রামের লোকেরা শহরে যাওয়ার একটা বিরাট পরিষেবা পায়। শহরেও তাই, কোনো অসুখ বিসুখ হলে খুব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ছাড়া টোটোই এখন অ্যাম্বুলেন্সের কাজটা চালিয়ে যাচ্ছে। তো বন্ধু, বেকারত্বের সংখ্যা তো খুব বৃদ্ধি পেয়েছে। যুবক ছেলেরা এখন চাকরির আশা বাদ দিয়ে টোটো চালিয়ে আনন্দে সংসার চালাচ্ছে। বিষয় হলো যে গ্রাম এবং শহর, আরবান অ্যান্ড রুরাল, একটা ডিভাইডেশন চলছে। আজ আমি নিজে শহরে যাব, এমন সময় দেখছি শহর থেকে সব টোটোগুলো ব্যাক করছে। জিজ্ঞেস করলে কি হয়েছে ভাই? বললো যে গ্রামের টোটো শহরে ঢুকতে দিচ্ছে না। কিন্তু গ্রামের অনেক রুগী, অনেক অফিসের লোক, তারা তো সরাসরি শহরে ঢুকতে পারছে না। এ কি মজার কাণ্ড! এক্ষেত্রে গ্রাম আর শহর দুটাকে আলাদা আলাদা দেখানো হচ্ছে। প্রসিডিউরটা কি? গ্রামের মানুষ শহরে ঢুকতে পারবে না, এটা কীরকম আচরণ? আপনারা আমাকে বলতে পারবেন এই আচরণটা কি? কিসের আইন এটা? বিরাট ডিভাইডেশন শুরু হয়েছে। গ্রাম আলাদা, শহর আলাদা। বিশেষ করে আমাদের জলপাইগুড়ি শহর তো গ্রাম্য শহরের দাদা। কিসের এই বেকার ছেলেদের টোটো চালানো বন্ধ? ওদের যে একদিন টোটো চালাতে না পারে তাদের সংসারটা অচল হয়ে যাবে। ওরা কেউ লোন করেছে, সপ্তাহে তাদের কিস্তি মেটাতে হয়, কি করে চলবে? বিষয়টাকে ভাববার ব্যাপার আছে না? কি করে হয় এটা? আমি মাননীয় জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও সাহেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে জানাতে চাচ্ছি যে এই যে এই ডিভাইডেশনটা আপনাদের কি করে তৈরি হলো? এর পক্ষে আপনাদের যুক্তি কি? যে গ্রামের যারা বেকার ছেলে তারা শহরে গিয়ে ইনকাম করতে পারবে না। কেন পারবে না? আমি আপনাদের কাছে আবেদন করছি, যারা উঁচু পর্যায়ে উঁচু পদধারী, আপনারা সবাই মিলিত হয়ে এই ব্যাপারটাকে সমাধান করুন ইমিডিয়েট। আজকে দেখলাম অনেক টোটো চালকের চোখে জল, বলে কালকে আমরা বন্ধন দিব, আরবিএল দিব। কি করে মিটবে? একবারও কি বোঝার চেষ্টা কেউ করেন না যে ওরা না খায় থাকবে? আর শহর আর গ্রাম, এই কিসে ডিভাইডেশন? কি করতে চাচ্ছেন আপনারা? আমিও একজন সাধারণ লোক, আমি টোটো করে কাজে যাব, শহরে ঢুকতে পারবো না। কেউ রিজার্ভ করে রুগী নিয়ে যাচ্ছে,
সে রুগীটা হসপিটালে পৌঁছানোর আগেই মারা যাচ্ছে। বলুন তো, আপনাদের কাছে এই বিচারটা দেওয়া হলো, আপনারা এর কি উত্তর দিচ্ছেন? আমার মতে জেলা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, বিডিও, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলে বসে এই গ্রাম আর শহরের আলাদাকরণটাকে একত্রীকরণ করুন। তারপর সমাধানটাকে ডেকে আনুন। এরপরে তো গ্রামের টোটোরা আজকেই বলতেছিল যে শহরে কোনো লোক আমরা গ্রামে ঢুকতে দিব না। শহরের তো অনেক লোক গ্রামে স্কুলে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, তাদেরকে আটকে রাখবে। এটা তো একটু ভাববার ব্যাপার। আর আমিও টোটো ইউনিয়নদের বলতে চাই যে আপনারা ঠিকমতো থানা প্লাস আমাদের জেলা শাসক, বিডিও সাহেব, মিউনিসিপ্যাল চেয়ারম্যান এদের সঙ্গে কেন বসতেছেন না? আপনাদের ইউনিয়ন রয়েছে। তবে স্যার, মহাশয়, আমার বিনীত অনুরোধ, আপনারা এই বিষয়টাকে সমাধান করে ফেলুন। গ্রামের লোক দিয়ে শহরকে শোভিত করুন। গ্রামের লোকেরা যায় শহরে বিভিন্ন জিনিস কিনতে, কার মাধ্যমে যায়? টোটো চালককে নিয়ে যায়। এই পরিবহনটা খুব ভালো। এই পরিবহনের বিরুদ্ধে কিসের অভিযোগ বুঝি না। মানুষকে শহরে ঢুকতে দিন, গ্রামের মানুষকে ঢুকতে দিন, শহরের মানুষ গ্রামে আসবে, এটি তো স্বাভাবিক। এর মধ্যে ধরপাকড় এগুলো বোধহয় ঠিক নয় আমার মতে। আমি যদি কিছু উঁচু স্বরে ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। তবে আমি চাই বিষয়টাকে খুব শান্তিপূর্ণভাবে সমাধান করুন। কোথায় আছে যেখানেই দ্বন্দ্ব সেখানেই সমাধান। সহজ সরল হচ্ছে মানুষের ধর্ম। কেউ গরিব, কেউ ফকির, কেউ মধ্যবিত্ত, কিন্তু সবাই তো বেঁচে থাকার অধিকার রয়েছে। কেউ চাকরি করে, কেউ টোটো চালায়, সংসার তো চলতে হবে। এক টোটো চালক যে আমার সঙ্গে আজকে ছিল, তার নাম মোশারেফ, সে বলল যে মাস্টারমশাই, আমার কালকে বন্ধন আমি কি করে দিব, আমাকে কিছু টাকা হেল্প করুন। সত্যি শুনে খারাপ লাগলো। আমি ওকে বলেছি, ঠিক আছে, তোমার যদি ইনকাম আজকে না হয় কালকে সকালে আমার সঙ্গে দেখা করো, আমার কাছে যা আছে তুমি দিয়ে দেবো। তাহলে বিষয়টা একটা অন্যরকম হলো না? মানুষকে বাঁচতে দিন, সহজভাবে বাঁচতে দিন, কোনো হিংসামূলক ব্যাপারের মধ্যে যাবেন না। এই যে শহর আর গ্রাম, এই যে পার্থক্য, এই পার্থক্যটা আমার ব্রেনে তো ভালো লাগেনি। আপনাদের কেমন লাগেছে জানি না, আমার ভালো লাগেনি। আমি সকল টোটো ভাইদের বলবো যে ভাই কোনো গোলমাল করবে না, ব্যাপারটা মিউচুয়ালি আসো, আলোচনা করো, জেলা শাসকের সঙ্গে আলোচনা করো, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করো, সমাধান করো, এবং চলাচলের রাস্তাটা সঠিক রাখো, যাতে আমরা নিয়মিত যেভাবে শহরে যাই, শহরে ঢুকতে পারি, সেই ব্যবস্থা যেন করা হয়। আমার বিনীত অনুরোধ আবার জেলা শাসকের কাছে, স্যার ব্যাপারটাকে দেখুন, ব্যাপারটাকে সমাধান করুন। যেখানেই দ্বন্দ্ব সেখানেই সমাধান, এটা কিন্তু একটা ফর্মুলা। যাক, আমি আর বিষয়টাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা সকলেই ভালো থাকুন। জেলা শাসককে আমার নমস্কার, চেয়ারম্যান সাহেবকে নমস্কার, বিডিও সাহেবকে নমস্কার। আপনারা সব সম্মানীয় ব্যক্তি। আমাদের জলপাইগুড়িতে কোনো গণ্ডগোল হয় না, আশা করি কখনো হবেও না। তবে ছোট ছোট ব্যাপারগুলোকে যদি একটু মিলেমিশে সমাধান করা যায় তা সবচেয়ে ভালো। ভালো থাকবেন আপনারা। আপনাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। আর টোটো ভাইয়েরা, গোলমাল করো না। আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব
লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরও অন্য কোনো বিষয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।